খবর শুনছেন ডেইলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। 2000 টাকা পাবেন অ্যাকাউন্টে, প্রধানমন্ত্রী এই টাকা তুলে দেবেন এই দিন। কিভাবে পাবেন? বাংলা মেয়েদের জন্য নিরাপদ নয়। বিস্ফোরক রাজ্যপাল, জবাব দিল তৃণমূল। ক্ষমতায় এলেই মহিলাদের মাসে 2500 টাকা, 500 টাকায় গ্যাস, প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী। ত্রিপুরায় গরু চুরি করতে গিয়ে রাজ্যের 2 নাগরিককে কুপিয়েছে বাংলাদেশি চোর। একজনের মৃত্যু, গণরোষে 3 বাংলাদেশি চোরের মৃত্যু। ভারত সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত চাইল বাংলাদেশ সরকার। এসআইআরের শুরুতেই 2,40,00,000 বাদ। সেমিফাইনালে পিসি ভাইপো ভোকাট্টা শুভেন্দু। পুলিশের বাড়িতে অর্থের পাহাড়, উদ্ধার 5 কোটি নগদ, মার্সিডিজ, অডি। সিবিআই হানায় চাঞ্চল্যকর ঘটনা। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তাঁরই দলের বিধায়ক হুমায়ুন। কেন? করাচির বাসিন্দা, কিভাবে নৈহাটির ভোটার। 28 বছর ধরে ভারতে অবৈধ বসবাস। বিস্ফোরক দিলীপ ঘোষ। পরকীয়ার জেরে বিবাদ, প্রেমিকার স্বামীকে মারতে এসে নিজেই খুন যুবক, চাঞ্চল্য হাওড়ায়। সুযোগ পেলেই পরপুরুষকে ঘরে ডাকেন স্ত্রী, স্বামীর সন্দেহ তীব্র হতেই মহিলার ভয়াবহ পরিণতি। মুর্শিদাবাদে ব্যাপক চাঞ্চল্য। বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পরে ফোন করে ধর্ষকের প্রশ্ন, পিল লাগবে? সংকটে ভরসা দিদি, বিকল্প পেশার দাবিতে নবান্নে চিঠি রিকশা চালকদের। বাম ফ্রন্টের সঙ্গে হাত মিলিয়ে লড়াইয়ে আইএসএফ, জোট নিয়ে কি বললেন নওশাদ? পানীয় জলের দাবিতে তাণ্ডব কাদের? দলের কর্মীদের বিক্ষোভের মুখে শিউরি তৃণমূল বিধায়ক। বিকট শব্দ, বাড়ির ভিতরে ঢুকে গেল বাস, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন 3 জন। প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ, মহিলার গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। শাকিল কুরবানির কীর্তিতে আতঙ্ক, 200 বাংলাদেশিকে ভারতে অবৈধভাবে ঢুকিয়ে রুজি রোজগারের ব্যবস্থা। মুম্বাই পুলিশের জালে বাংলাদেশি গুরুমা। সীমান্তে ভারত নোংরা খেলা খেললে এবার দিল্লি কাবুলকে জোড়া হুঁশিয়ারি পাকিস্তানের। মাথার দাম লাখ টাকা, বাড়ির কুর্নিশে সুপারি কিলার, ভয়ঙ্কর ঘটনা কলকাতায়। সবচেয়ে বড় শিব করব, শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর। ডিএমকে জমি দেখার নির্দেশ। রাজ্যের এসআইআর শুরুর আগে হুঁশিয়ারি সুকান্তর, পাল্টা হুমকির সুর টিএমসি বিধায়কের। ফের কি বললেন অখিল? 6 বছরের পুরনো মামলা, সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাজীব কুমারের। 1 সেকেন্ডের জন্য গণতন্ত্র থেকে আমরা সরলে, বিজেপিকে হুঙ্কার সোহমের। ফুৎকারে ওড়ালো গেরুয়া শিবির। বাংলাতে এসআইআর হবেই, মমতার হুঁশিয়ারির পর সাফ জবাব শাহর। জোটের আবেদন করেছিলেন সুজন, পাল্টা নওশাদ বললেন বিমান বসুকে বলুন চিঠির জবাব দিতে। রাস্তায় আটকে ব্যবসায়ী ও সঙ্গীদের অপহরণ, মুক্তিপণ দাবি করে ফোন। তারপর স্ত্রীকে নিয়ে পালিয়েছিল বন্ধু, মদের আসরে ডেকে কুপিয়ে খুনের অভিযোগ। থরথর করে কাঁপতে থাকলো বাড়ি। ফের 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প ফিলিপিন্সে। জন্মদিনের পার্টিতে গুলি, বহরমপুরের ঘটনায় আহত যুবক, ধৃত 14। চোর সন্দেহে ত্রিপুরায় 3 বাংলাদেশি, অনুপ্রবেশকারীকে পিটিয়ে খুন, তীব্র নিন্দা ঢাকার। কুণালদের সফরে চাঙ্গা ত্রিপুরা তৃণমূল, দলে যোগ সিপিএমের বহু নেতা কর্মীর। সংঘর্ষ বিরতির মাঝেই এবার আফগানের সীমান্তে আত্মঘাতী হামলা, 7 পাকিস্তানি সেনার মৃত্যু। গণপিটুনিতে মৃত দলিত পরিবারের পাশে রাহুল, যোগী সরকারের বিরুদ্ধে হুমকির অভিযোগ। ভুটানের জলে উত্তরবঙ্গে বন্যা, মমতার দাবির প্রেক্ষিতে খোঁজ নেবে কেন্দ্র। রাস্তার উপর ভেঙে পড়ল বিমান, আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু অন্তত 3। এসআইআর বন্ধ করার যোগ্যতাই ওদের নেই। মমতা অভিষেক মাঠে নামতেই পাল্টা গর্জন শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। বাংলা মেয়েদের জন্য নিরাপদ নয়, বিস্ফোরক রাজ্যপাল, জবাব দিল তৃণমূল। দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা। সম্প্রতি প্রকাশিত 2013 সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবির রিপোর্টে একথা উল্লেখ করা হয়েছে। তা নিয়ে শাসক বিরোধী তরজাও বাঁধে। এই আবহে দুর্গাপুর কাণ্ডের পর রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, রাজ্যের মেয়েরা নিরাপদ নয়। এই নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো রিপোর্টে যা বলার বলেছেন তিনি। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানুতর বেড়েছে। 3 দিনেক আগে নির্যাতিতাকে দেখে দুর্গাপুর গিয়েছিলেন রাজ্যপাল বোস। সেই সময় তিনি বলেছিলেন বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছেন। দুর্গাপুর কাণ্ড নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট পাঠিয়েছেন তিনি। এবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যপাল বললেন, বাংলা মেয়েদের জন্য নিরাপদ নয়।
আইন শৃঙ্খলা অবস্থা ভালো নেই, এটা আমার মতামত। ঘটনাস্থল পরিদর্শন এবং নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে কথা বলে তার এই উপলব্ধি হয়েছে বলে রাজ্যপাল জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো রিপোর্টে যা জানানোর জানিয়েছেন তিনি। রাজ্যপালের এই মন্তব্য নিয়ে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বললেন, বাংলা মেয়েদের জন্য নিরাপদ, এটা বলছে এনসিআরবি রিপোর্ট। মেয়েদের উপর সবচেয়ে বেশি আক্রমণ হয় রাজস্থান, উত্তরপ্রদেশ, তারপর মধ্যপ্রদেশে। এটা আমাদের তৈরি রিপোর্ট নয়, এটা রাজ্যপাল জানেন না? পশ্চিমবঙ্গ নিয়ে রাজ্যপালের এই রিপোর্ট ভুল এবং রাজনৈতিক অভিসন্ধিমূলক। তিনি বিজেপির কথাতেই এরকম রিপোর্ট এবং কথা বলছেন। একটা কথা বলতে পারি, রাজ্য ভবন মেয়েদের জন্য নিরাপদ নয়, ফলে রাজ্যপালের মুখে এসব কথা মানায় না। ক্ষমতায় এলেই মহিলাদের মাসে 2500 টাকা, 500 টাকায় গ্যাস প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। ভোটের আগে খয়রাতির পাল্টা খয়রাতি, লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপির। ক্ষমতায় এলেই মহিলারা পাবেন মাসে 2500 টাকা, সেই সঙ্গে 500 টাকার রান্নার গ্যাস, বাসে ফ্রি যাতায়াত, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, আর সারা জীবন চলবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, মহিলাদের জন্য 2500 টাকা, 500 টাকায় গ্যাস, সরকারি বাস মহিলাদের জন্য ফ্রি। কেউ বলেন ভেট দিয়ে ভোট কেনা। ভোটের আগে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি বা ভেট দেওয়ার রেওয়াজ নতুন নয়। একসময় যা সীমাবদ্ধ ছিল দক্ষিণের রাজ্যগুলিতে, এখন তা গ্রাস করছে গোটা দেশকে। লক্ষ্মীর ভাণ্ডার কিংবা কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করে ইতিমধ্যেই একাধিক নির্বাচনে ঢালাও ভোট পেয়েছেন। তৃণমূলের এই হাতিয়ার ভোঁতা করে এবার ভোটের আগে প্রতিশ্রুতির ঝুলি উপুর করে দিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার বাড়ির মহিলাদের অ্যাকাউন্টে দিচ্ছে। বিজেপি বলছে ক্ষমতায় এলে 2500 দেবে, 500 টাকায় মিলবে গ্যাস। স্বাস্থ্যসাথী প্রকল্পে 5 লক্ষ টাকা চিকিৎসা বিমা দিচ্ছে তৃণমূল সরকার। ভোটের আগে শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারতে 10 লক্ষ টাকা পর্যন্ত মিলবে বিনা পয়সায় চিকিৎসা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্র ঘোষণা করবে। সংকল্পপত্র হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যাবেন। সংকল্পপত্র কি? দিল্লিতে সংকল্পপত্র আমরা দিয়েছিলাম। উল্লেখযোগ্য 4টে বিষয় বলে রাখছি। মহিলাদের জন্য 2500 টাকা, 500 টাকায় গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কিসের আয়ুষ্মান? ওরা 60% দেবে আর আপনাদের 40% দিতে হবে, আর স্বাস্থ্যসাথী পুরোটাই সরকার দেবে। কোনটা ভালো? বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে প্রকল্প চালু করেছে বিভিন্ন রাজ্য। মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের লাডলি বেহেনা প্রকল্প তো ছিলই। মহারাষ্ট্রে চালু হয়েছে লড়কি বাহিন প্রকল্প, যার মাধ্যমে 21 থেকে 65 বছর বয়সী মহিলারা যাদের পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম, তারা মাসিক 1500 টাকা আর্থিক সাহায্য পান। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে এইসব ফর্মুলা প্রয়োগ করতে চাইছে রাজ্য বিজেপি। শুভেন্দু অধিকারী বলেছেন, 2100 টাকা মহিলা। ছত্তিশগড়ে 3100 টাকা ধান কিনেছে। বছরে এককালীন মাহাতরি যোজনায় মহিলাদের এককালীন 12,000 টাকা দিচ্ছে। পাশের রাজ্য ওড়িশা সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে এককালীন 50,000 টাকা দিচ্ছে। লাডলি বেহেন প্রথম চালু হয়েছিল মধ্যপ্রদেশে। শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ছিল 1500, এখন হয়েছে 2500। সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেউ কেউ এখান থেকে বলছে এত দেব অত দেব। নির্বাচনে আগে যা বলেছিল দেয়নি। মুম্বাই দেয়নি, মধ্যপ্রদেশ দেয়নি, রাজস্থানও দেয়নি। এরা ভোটের আগে এরকম বলে, তারপর ভুলে যায়। আমরা তা করি না। আমরা যা বলি তাই করব। আমরা যদি কথা দিই তাহলে কথা কোনোদিনও সরে যায় না। 2013 সালে যুবশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী চালু করা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত বেকার ছেলে মেয়েকে 1500 টাকা করে ভাতা দেওয়া হয়। 2000 টাকা পাবেন অ্যাকাউন্টে। প্রধানমন্ত্রী এই টাকা তুলে দেবেন এই দিন। কিভাবে পাবেন? দেশের কৃষকদের জন্য এই টাকা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় এই টাকা দেওয়া হয়। 3টে কিস্তির মাধ্যমে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে 6000 টাকা দিয়ে থাকে সরকার। এখনো পর্যন্ত 20টি কিস্তি দেওয়া হয়েছে কৃষকদের। কবে পাবেন আপনার অ্যাকাউন্টে 21তম কিস্তির টাকা? কবে টাকা পাবেন অ্যাকাউন্টে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্টে 20তম কিস্তির টাকা দিয়েছেন, যার ফলে 2.4 কোটি মহিলা কৃষক সহ 9.8 কোটিরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। জুন মাসে প্রত্যাশার তুলনায় এই কিস্তির টাকা দিতে দেরি হয়েছে। যেহেতু কিস্তি সাধারণত প্রতি 4 মাস অন্তর মুক্তি পায়, তাই কৃষকরা পরবর্তী কিস্তি 21তম কিস্তি এই মাসেই পাওয়ার আশা করছেন।
প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প আসলে কি? প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা প্রতি 4 মাসে 2000 টাকা পান, যা বার্ষিক 6000 টাকা। প্রতি বছর এই অর্থ 3টি কিস্তিতে দেওয়া হয়। এপ্রিল, জুলাই, আগস্ট, নভেম্বর এবং ডিসেম্বর মার্চে এই টাকা দেওয়া হয়। এই ক্ষেত্রে তহবিল সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। 2019 সালের অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পটি ঘোষণা করেছিল মোদী সরকার। এটি এখন বিশ্বের বৃহত্তম ডিরেক্ট ট্রান্সফার বেনিফিট প্রকল্পে পরিণত হয়েছে। কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের 21তম কিস্তি কখন পাবেন? সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি দীপাবলির আগে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে এখনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। তাই কৃষকরা নভেম্বরে 2000 টাকা পরবর্তী কিস্তি পেতে পারেন। এটি লক্ষণীয় যে সরকার ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 21তম কিস্তি দেওয়া হয়েছে। পুলিশের বাড়িতে অর্থের পাহাড়, উদ্ধার 5 কোটি নগদ মার্সিডিস অডি, সিবিআই হানায় চাঞ্চল্যকর ঘটনা। সিবিআই পাঞ্জাবের রোপার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদের এক সিনিয়র আইপিএস অফিসারকে দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ওই মামলায় তদন্ত করতে নেমে পুলিশ বাড়িতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায়। বাড়ি থেকে 5 কোটি টাকা নগদ, বিলাসবহুল যানবাহন, গয়না এবং বিরাট বিরাট দামি ঘড়ি সহ একাধিক পণ্য পায়। আইপিএস অফিসার ডিআইজি হরচরণ সিং ভুল্লারকে কৃষ্ণ নামে এক ব্যক্তিসহ গ্রেফতার করা হয়েছে। 8 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পাঞ্জাবের সিবিআই এর হাতে গ্রেফতার। সূত্রের দাবি, ডিআইজি হরচরণ সিং ভুল্লার 2009 ব্যাচের আইপিএস অফিসার। কয়েকদিন আগে তার নামে পুলিশে অভিযোগ দায়ের করেন আকাশ বাট্টা নামে এক ব্যবসায়ী। তার অভিযোগ, 8 লক্ষ টাকা না দিলে মিথ্যে মামলায় তাকে ফাঁসানোর হুমকি দিয়েছিলেন ওই অফিসার। বৃহস্পতিবার অভিযুক্তদের ধরতে রীতিমতো ফাঁদ পাতে পুলিশ। ভুল্লারের দাবি মেনে কৃষ্ণকে টাকা দিতে পৌঁছন আকাশ। তিনি টাকা নিতেই পুলিশ সেখানে হাজির হয়ে তাকে গ্রেফতার করে। সেই সঙ্গে ফোনেই টাকার বিষয়টি ওই ব্যক্তির কাছে স্বীকার করতে গ্রেফতার করা হয় ভুল্লারকেও। চোর সন্দেহে ত্রিপুরায় 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পিটিয়ে খুন, তীব্র নিন্দা ঢাকার। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ত্রিপুরায় অনুপ্রবেশকারী চোর সন্দেহে 3 বাংলাদেশি নাগরিককে পিটিয়ে খুন, এ নিয়ে তীব্র নিন্দা জানালো ঢাকা। গণপিটুনি এবং হত্যার প্রতিবাদও জানিয়েছে ইউনূস সরকার। শুক্রবার ঢাকায় বিদেশ মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে ত্রিপুরার ঘটনা নিয়ে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই জঘন্য ঘটনা মানবাধিকার ও আইনের শাসনকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। বাংলাদেশ সরকার এই শোচনীয় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 3 জনকে চোর সন্দেহে খুনের ঘটনা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার দাবি তুলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়েছে নয়াদিল্লির কাছে। পাশাপাশি অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনারও দাবি ঢাকার বিদেশ মন্ত্রকের। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন, জাতীয়তা নির্বিশেষে প্রত্যেক ব্যক্তিরই নিজের সুরক্ষা মানবাধিকারের মধ্যে পড়ে। তাই স্রেফ সন্দেহের বশে মারধর, খুনের মতো ঘটনা অত্যন্ত অসংবেদনশীল। জানা গিয়েছে, গত 15ই অক্টোবর ত্রিপুরার খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় 3 বাংলাদেশি ঢুকে বসবাস শুরু করেছিলেন। স্থানীয় বাসিন্দারা তাদের চোর সন্দেহে গণপিটুনি দেয় বলে অভিযোগ। এরপর তাদের তীর মেরে হত্যা করা হয়। পরে ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার বিদ্যাবিল সীমান্ত থেকে উদ্ধার হওয়া এই 3টি মৃতদেহ খোয়াই পাহাড়মোড়া সীমান্তের 12 নম্বর গেট দিয়ে চাম্পাহাওর থানার পুলিশ 104 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশের 55 নম্বর ব্যাটালিয়ন বিজিবি ও চুনারুঘাট থানার ওসির হাতে হস্তান্তর করে।